তাদের যে দাবি এইগুলো নিয়ে একটা প্রজ্ঞাপন জারি হবে। তো প্রজ্ঞাপন কিন্তু অলরেডি জারি হয়ে গেছে। তখন আমি কিন্তু তাদের ডেকে বলছিলাম যে এটা মানে উপদেষ্টারা মহোদয় 3 জন এটা নিয়ে কাজ করতেছে এবং এটা মোটামুটি প্রজ্ঞাপনটা জারি হবে, হয়তো আধা ঘন্টা লাগতে পারে। তোমরা আর এর মধ্যে ঝামেলা টামেলা করো না, এখানেই থাকো, শান্তিপূর্ণভাবে থাকো। এখানে থাকলে যদিও এখানে চরম আকারে জনভোগান্তি হচ্ছে, এটা শাহবাগ মোড়ের মতো একটা জায়গা, তারপর আমরা যেহেতু তোমরা স্টুডেন্ট, তোমাদের সাথে আমাদের কোনো কিছু নাই, তোমরা এটা পাইলে তোমরা চলে যাবো। কিন্তু এই কথা বলতে বলতে কিন্তু আমরা কথা বলতেছি ওদের নেতৃত্বের সাথে, এর মধ্যে কিন্তু গেরা এদিকে রওনা দিচ্ছে। যাওয়ার কথা ছিল সচিবালয়ে, গেল কিন্তু যমুনাতে। তো আসলে আমরাও অপ্রস্তুত ছিলাম। এখানে এসে তারা ব্যারিকেড ভাঙছে, ব্যারিকেড ভাঙার পরে তারা একেবারে যমুনার কাছাকাছি অব্দি চলে গেছে। তো এইখানে যমুনার কাছে যাওয়ার পরেও যদি এখন আমাদের তো আসলে আর কিছু করার থাকে না, এখানে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন, এইখানে যদি ওইটাও যদি আমি মানে তাদেরকে ঠেকাতে না পারি, তাহলে আমার রাষ্ট্রীয় চাকরি দিছে কেন, আর আমার চাকরি করার দরকারটা কি? বিষয়টা তো এইটাই। তো এইটাও যদি তারা মনে করে যে এইটার অধিকারও আমাদের নাই, তাহলে তো এটা তো খুবই আনফরচুনেট। একটা বিষয় হচ্ছে তাদের যাওয়ার কথা ছিল সচিবালয়, পূর্ব ঘোষণা ছাড়াই তারা হঠাৎ করে একটা 144 ধারা জারি প্রধান উপদেষ্টা কার্যালয়ে আসলো। এটার মধ্যে আপনারা কোনো আসলে দেখছেন কিনা? থাকতে পারে, এটা তাদের মধ্যে, আসলে এটা তো আমি জানি না। তবে এটা আমাদের যারা গোয়েন্দা আছে তারা এটা বের করবে। ঠিক আছে, কতজন পুলিশ সদস্য আহত হয়েছে? অনেক সদস্য হয়েছে, আজকে প্রচুর হয়েছে। এটা সংখ্যাটা বলা যাবে না। 50-60 জন আজকে হয়ে গেছে, মানে আমাদের এটা তো দেখছি। কাদের? শিক্ষার্থীদের? আমার নিজেদের ব্যাপারেই তো মন্তব্য নাই, তো ওনাদের ব্যাপারে কেমনি মন্তব্য? আমাদের ইচ্ছা মতো ইট পাটকেল মারছে। এখন যদি 144 জারি করা থাকে, সেখানে যদি তারা চলে যায়, সেখানে আমি কি বাধা দেবো না? ওই বাধা দেওয়ার আমার রাইটস নাই।